পথে যেতে যেতে আজ দাঁড়িয়ে গেলাম কালনা শহরের হাঁসপুকুর এলাকায় অবস্থিত সেই পুরনো হসপিটালের সামনে, যেটি কালনা প্রথম হসপিটাল। এই হসপিটালটি তৈরি হয়েছিল 1892 সালে। তো চলো এই হসপিটালটি সম্বন্ধে আরো বিস্তারিত জানানো যাক। এটি অম্বিকা কালনার জাপট এলাকায় অবস্থিত এবং অগ্নিবীণা ক্লাবের ঠিক পাশেই থাকা একটি ঐতিহাসিক জরাজীর্ণ ভবন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, এটি কালনার আদি বা প্রথম দিককার আধুনিক হাসপাতাল। 1971 সালে বর্তমান সরকারি কালনা মহকুমা হাসপাতালটি তৈরি হওয়ার বহু দশক আগে ব্রিটিশ আমলে এই জাপট এলাকাতে এই হাসপাতালটি গড়ে উঠেছিল। ইতিহাস থেকে জানা যায়, আজ থেকে 130 বছরের বেশি সময় আগে 1892 সালে কালনার জাপট এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালের প্রতিষ্ঠার এবং পরিচালনার সম্পূর্ণ দায়িত্বে ছিল ইউনাইটেড ফ্রি চার্চ অফ স্কটল্যান্ড মেডিকেল মিশন। স্কটিশ মিশনারিরাই মূলত সাধারণ মানুষের সেবার উদ্দেশ্যে এই দাতব্য চিকিৎসালয় বা হাসপাতালটি চালাতেন। এই হাসপাতালটি তৈরি হওয়ার আগে কালনা পূর্বস্থলী এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মূলত প্রাচীন আয়ুর্বেদ বা কবিরাজি চিকিৎসার ব্যাপক চল ছিল। কিন্তু 1892 সালে স্কটিশ মিশনারিদের উদ্যোগে এই হাসপাতালটি চালু হওয়ার পর কালনা মহকুমায় আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত খুলে যায়। পুরনো নথিপত্র থেকে জানা যায়, ডাক্তার ইয়ংয়ের মতো মিশনারি চিকিৎসকরা এখানে চিকিৎসা করতেন এবং সেই সময় 10 থেকে 20 মাইল বা তারও বেশি দূর থেকে সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে আসতেন। এখানে শুধুমাত্র সাধারণ চিকিৎসাই হতো না, পাশাপাশি নার্স এবং কম্পাউন্ডারদেরও প্রশিক্ষণ দেওয়া হতো। সময়ের সাথে সাথে কালনায় সরকারি চিকিৎসার পরিকাঠামোর উন্নতি ঘটে। স্বাধীনতার পর কালনা মহকুমা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠায় এই মিশন হাসপাতালটির উপযোগিতাও কমতে থাকে। রক্ষণাবেক্ষণ ও তহবিলের অভাবে প্রাচীন এই স্কটিশ মিশন হাসপাতালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি একটি পরিত্যক্ত জরাজীর্ণ দোতলা ভবনে পরিণত হয়েছে। কলোনিয়াল খাঁচের লম্বাটে জানালা ও খিলানওয়ালা দরজাযুক্ত এই ভবনের দেওয়ালে আজ গাছপালা গজিয়ে উঠেছে। পরিত্যক্ত এই বাড়িটি আজ ভগ্নপ্রায় হলেও এটি অম্বিকা কালনার